যেদিন এই তরকারিটা রান্না হয় সেদিন আর কোনো পদই রান্না করতে হয় না। তো প্রথমেই আমি এখানে কড়াই গরম করে সরিষার তেল দিয়েছি, আর কয়েকটা চিংড়ি মাছ হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে ভালো করে একটু উল্টে পাল্টিয়ে এই তেলের ভিতরেই ভেজে নেব। অবশ্যই সরিষার তেল দিয়ে রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। তো মাছগুলো যখন ভাজা হয়ে গেল তখন এখানে কিছু মশলা দিয়ে দিলাম, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে গুঁড়া, হলুদ, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালো করে অল্প একটু পানি দিয়ে একটু কষিয়ে নিতে হবে মাছটাকে, যাতে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। তারপর এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে কিন্তু কাঁচা মরিচটাও দিতে পারবেন। তো ভালো করে একটু কষিয়ে নিয়েছি। যখন ওরকম উপরে তেল উঠে আসবে তখনই বুঝতে হবে যে কষানো হয়ে গেছে, আর মাছগুলো দিয়ে সুন্দর একটা গন্ধ বের হবে। তো এখন এখানে ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানিটা দিয়ে যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন এখানে কচুর লতিগুলো দিয়ে দিব। আমি কচুর লতিটা আগে থেকে একটু হালকা ভাপ দিয়ে রেখেছিলাম। তো দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটু ফুটতে দিতে হবে, আর এই অবস্থায় চুলার আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। তা না হলে কিন্তু এই যে কচুর লতির যে সবুজ একটা কালার, এই কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় যদি আপনি নিবু জালে এই লতিটা রান্না করেন। তো এই যে বলক চলে আসছে, আর এই ঝোলটা আমি একটু হালকা শুকিয়ে নেব, খুব বেশি শুকাবো না। ঝোলটা একটু হালকা গামাখা রাখলে কিন্তু বেশ ভালো লাগে। আবার অনেকেই কিন্তু একটু পোড়া পোড়া লতি খেতে পছন্দ করে, তারা কিন্তু অবশ্যই একটু পোড়া পোড়া ভাব করে নেবেন, সেটা খেতেও কিন্তু ভালো লাগে। তো এই যে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমার লতি রান্নাটা কিন্তু একদমই শেষ পর্যায়ে। তো এই পর্যায়ে আমি একটু লবণ দেখে নিয়েছি, যদি একটু লবণ লাগে অবশ্যই একটু লবণ দিতে পারেন। তো এই যে হয়ে গেছে রান্না, আমি এখন পরিবেশন করে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, চিংড়ি মাছ আর লতি দিয়ে একদম ঘামাখা একটা ঝোলের মতো অবস্থা। তো লতির কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন, আর সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।